আসসালামু আলাইকুম, আমি তাহার আফসান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব পূর্বের ভিডিওগুলোতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলোই এখন রিভিউ করব। তো রিভিউ করার জন্য অক্ষরপত্র বইটি নিয়েছি, ডিসক্রিপশনে বইটির লিঙ্ক দিয়ে দেব। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিত HTML। এখান থেকে আলোচনা করেছিলাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, HTML এর পূর্ণরূপ, HTTP পূর্ণরূপ, ওয়েব পেজ, ওয়েব পোর্টাল। ওয়েব পোর্টালটি আলোচনা করিনি। ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজের সমষ্টি, অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন গুরুত্বপূর্ণ লিঙ্ক, কন্টেন্ট ও সার্ভিস সংগ্রহীত থাকে, যা ব্যবহারকারীদের তথ্য জানানোর জন্য সহজবোধ্যভাবে উপস্থাপন করা হয়। এরূপ একটি ওয়েব পোর্টাল নাম হচ্ছে www.bangladesh.gov.bd। ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটি হলো ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইটগুলো সাধারণত প্রতিনিয়ত আপডেট হয় না বা তথ্য প্রদান করে না। ডাইনামিক ওয়েবসাইট খুব দ্রুত আপডেট হয় এবং তথ্য প্রদান করে, যেমন হচ্ছে ফেসবুক, ইউটিউব। ক্রিকেট খেলার যখন স্কোরবোর্ড দেখি সেটিও প্রতিনিয়ত আপডেট হচ্ছে। তো বলা যায় যে সকল ওয়েবসাইটগুলো খুব দ্রুত আপডেট হয়, প্রতিনিয়ত আপডেট হয়, বিভিন্ন তথ্য থাকে, সেগুলোকে ডাইনামিক ওয়েবসাইট ধরা হয়। স্ট্যাটিক ওয়েবসাইটগুলো খুবই নর্মাল একটি ওয়েবসাইট এবং প্রতিনিয়ত আপডেট হয় না। তো এখান থেকে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের সুবিধা এবং অসুবিধাগুলো আমরা জেনে নেব। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্যটি জেনে নেব। অবস্থানের উপর ভিত্তি করে ওয়েব পেজ দুই প্রকার: লোকাল ওয়েব পেজ, রিমোট ওয়েব পেজ। ব্যবহারের ভিত্তিতে ওয়েবসাইটের শ্রেণীবিভাগ, এগুলো জেনে নেব। HTTP নিয়ে আলোচনা করেছিলাম, ওয়েব কীভাবে কাজ করে। বিস্তারিত আমরা পড়ে নেব। FTP আলোচনা করেছিলাম, ক্লায়েন্ট কম্পিউটার আলোচনা করেছিলাম, ওয়েব সার্ভার আলোচনা করেছিলাম, আইপি অ্যাড্রেস আলোচনা করেছিলাম, ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর, যার অর্থ হচ্ছে নির্দিষ্ট পাথ বা ঠিকানা। এখান থেকে প্রোটোকল, ডোমেইন নেম, ডব্লিউডব্লিউ হোস্ট, সাইটের ধরন, দেশ, এগুলো জেনে নেব। ওয়েব ব্রাউজার নিয়ে আলোচনা করেছিলাম। এখান থেকে ডোমেইন নেম ও ওয়েব হোস্টিং সম্পর্কে জেনে নেব। এখান থেকে দেখতে পাচ্ছি HTTP হচ্ছে হোস্ট নেম, থার্ড লেভেল ডোমেনও বলা যায়। .gov টপ লেভেল ডোমেন বা TLD, .bd কান্ট্রি কোড টপ লেভেল ডোমেন, ঢাকা বোর্ড সেকেন্ড লেভেল ডোমেন বা SLD। HTTP কে প্রোটোকল বলা যায়, www কে হোস্ট নেম বলা যায়, ঢাকা বোর্ড সেকেন্ড লেভেল ডোমেন, .gov টপ লেভেল ডোমেন, কান্ট্রি কোড হচ্ছে BD। টপ লেভেল ডোমেন নিয়ে আলোচনা করব। .gov দিয়ে কি বোঝাচ্ছে? .gov দিয়ে বোঝাচ্ছে সরকারি ওয়েবসাইটগুলোতে .gov ডোমেন ব্যবহার করা হয়। .gov দিয়ে বোঝানো হয় গভর্নমেন্ট, .com দিয়ে বোঝানো হয় কমার্শিয়াল, .org দিয়ে বোঝানো হয় অর্গানাইজেশন, .edu দিয়ে বোঝানো হয় এডুকেশন,
বীজ দিয়ে বোঝানো হয় বিজনেস। এখান থেকে মনে রাখতে হবে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেনগুলো। কান্ট্রি কোড দিয়ে বিভিন্ন দেশের নাম বোঝানো হয়ে থাকে, যেমন .bd বাংলাদেশ, .au অস্ট্রেলিয়া, .in ইন্ডিয়া, .br ব্রাজিল, .cn চীন, .fi ফিনল্যান্ড, .fr ফ্রান্স, .hk হংকং। তারপর আমরা যা জানবো, ডোমেন নেম ও ওয়েব হোস্টিংয়ের পার্থক্য জেনে নেব। ওয়েবসাইটের কাঠামো সম্বন্ধে আলোচনা করেছিলাম। HTML এর সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা করেছিলাম। HTML এলিমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। HTML ট্যাগ দুই ধরনের হয়ে থাকে, এমপি ট্যাগ এবং কন্টেনার ট্যাগ। এমপি ট্যাগ যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগ আছে কিন্তু ক্লোজিং বা শেষ ট্যাগ নেই, তাকে ফাঁকা বা এমপি ট্যাগ বলে। যেমন এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, যেমন BR হচ্ছে ব্রেক, HR হচ্ছে হরিজন্টাল। ধারক বা কন্টেনার ট্যাগ যে সমস্ত ট্যাগের ওপেনিং বা শুরু ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং বা শেষ ট্যাগ থাকে, তাকে কন্টেনার ট্যাগ বলে। সহজ কথায় বলা যায়, যে ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ রয়েছে তাকে কন্টেনার ট্যাগ বলে, অথবা যে ট্যাগের শুরু এবং শেষ রয়েছে তাকে কন্টেনার ট্যাগ বলে। HTML ফাইলের স্ট্রাকচারে দুটি সেকশন থাকে, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। HTML স্ট্রাকচারটি যেভাবে মনে রাখবো, প্রথমে HTML দিয়ে শুরু করব, সর্বশেষে স্ল্যাশ দিয়ে HTML ক্লোজিং করে দেব, তারপর দিব হচ্ছে হেড, স্ল্যাশ দিয়ে হেড ক্লোজিং করে দেব, হেডের মাঝখানে টাইটেল দিয়ে শুরু করব, স্ল্যাশ টাইটেল দিয়ে ক্লোজিং করে দেব, তারপরে দিব হচ্ছে বডি, স্ল্যাশ বডি দিয়ে ক্লোজিং করে দেব। যখন প্র্যাকটিক্যাল করব, HTML স্ট্রাকচারটি সবসময় ব্যবহার করা হবে। HTML স্ট্রাকচারটি খাতায় লিখে বারবার প্র্যাকটিস করতে হবে। পরবর্তীতে আলোচনা করব HTML এর হেডিং ট্যাগগুলো নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।